আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সকলে ভালো আছো। আজকে আমি তোমাদের গণিত বইয়ের অনুশীলনী 4.3-এর যে উৎপাদকের বিশ্লেষণ, এখান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করবো, যেগুলো তোমাদের যে সামনে অর্ধবার্ষিক পরীক্ষা আছে, এই পরীক্ষাতে এগুলো আসে। তো অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তোমরা অবশ্যই ক্লাসটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে। আশা করছি আমার ক্লাসটা দেখার পরে এই যে উৎপাদকগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে এবং পরীক্ষা আসলে তোমরা আনসার করতে পারবে। শুরু করে দিই। এখানে যে যে অঙ্কগুলো লিখলাম, দেখো, সবগুলো অঙ্ক করবো না আমি। যে যে অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় আসে, শুধুমাত্র সেখান থেকে কমন দিকে কয়েকটি অঙ্ক দিলাম। দেখো, 12, 13, 17, 26, 29, 32, 34, 38, 39, 42। এখানে কিছু কিছু অঙ্ক আছে কাছাকাছি 4 থেকে 5টা অঙ্ক আছে, এগুলো থেকে আমি একটা একটা করে অঙ্ক নিয়েছি। ঠিক আছে। তো এখানে দেখো, যে 12 নম্বর যে অঙ্কটা ছিল সেটা হলো a² - 2ab + b² - p²। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে। 12 নম্বর হলো a² - 2ab + b² - p²। তোমার উৎপাদক করতে হলে আগে দেখবে এখানে কমন যায় কিনা। যদি কমন না যায়, মিডল টার্ম করবা। যদি মিডল টার্মও না হয়, তাহলে সূত্র করবা। এখানে দেখো, তুমি যদি এখানে a² - 2ab + b², এই পুরো রাশিটা থেকে তোমার কোনো চিহ্ন বা কোনো চলক কমন যাবে না, তাহলে আমরা কি করবো? আমার মিডল টার্ম হয় না। দেখো, এখানে এ বি আছে আর এখানে পি আছে, তাহলে মিডল টার্ম হচ্ছে না। তাহলে আমরা কি করবো? এটুকু একটা সূত্র করবো। দেখো, a² - 2ab + b², এটা একটা সূত্র হবে। সূত্রটা হলো a - b হোল স্কয়ারের সূত্র, বর্গের সূত্র হবে মাইনাস p²। তাহলে এটাকে তুমি এ ধরতে পারো আর এটাকে বি ধরতে পারো। a² - b² এর উৎপাদকের সূত্র করবো। a² - b² উৎপাদকের সূত্র a + b ইন্টু a মাইনাস b। এখানে a হলো a - b পুরোটা, আর b হলো শুধু p। তাহলে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে গেছে 1 নম্বরটা, সরি 12 নম্বর। ঠিক আছে। এরপরে 13 নম্বরটা দেখো, 16y² - a² - 6a + 9। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 16y² - a² - 6a - 9। এখন দেখো, এখানে y আছে, এখানে a চলক আছে, তাহলে এটা থেকে কমন যায় না। তাহলে কি করবে? এই যে 16y², এটাকে একসাথে নিয়ে রাখবা। আর এই যে শেষে যে তিনটা পদ আছে, এটাকে আমরা সূত্র করবো অথবা মিডল টার্ম করবো। দুইটা যে কোনো একটা করলেই হয়ে যাবে। তো প্রথমে তোমার কাজ হলো এগুলো থেকে চিহ্ন চেঞ্জ করা, কমন নেওয়া লাগবে। সবগুলো থেকে মাইনাস আছে, এই মাইনাসটা তুমি মাইনাস কমন নিলে এখানে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। a² - 1 প্লাস 6a মাইনাস 1 কি প্লাস 9। এখন 16y² মাইনাস, এটাকে তুমি চাইলে সূত্র করতে পারো অথবা মিডল টার্ম করতে পারো। যদি সূত্র করে দাও, দেখো a² + 2a। এখন এটা পরে লিখো, এই 9 কে কি লেখা যাবে? 3² লেখা যাবে না? তাহলে b মানে কত? 3। এটা a² + 2ab + b²। তাহলে 16y² মাইনাস, এটাকে a² + 2ab + b², এটা হলো a + b হোল স্কয়ারের সূত্র। এখন এই যে 16y², এটাকে a² - b² এর সূত্র করার জন্য 16 কে 4 লিখতে হবে। এই, ঠিক আছে। এটাকে আমরা এভাবে লিখতে পারবো, a², আর এটাকে আমরা b ধরে নেব। তাহলে 4y কে a ধরলে আর a + 3 কে b ধরলে a² - b² উৎপাদকের সূত্র হয়। a² - b² উৎপাদকের সূত্র হচ্ছে a প্লাস b। a হলো 4y আর b হলো a + 3, যেহেতু প্লাস এজন্য সাইন চেঞ্জ হবে, ইনটু a মাইনাস b। a হলো 4y মাইনাস b, b হলো a + 3। তাহলে মাইনাস হলে চিহ্নগুলো চেঞ্জ হয়ে বসে, মাইনাসে -3। ঠিক আছে। এটা হলো 13 নম্বরটার উত্তর। তো এইভাবে আমরা এগুলো উৎপাদকে বিশ্লেষণ করব। এরপর দেখো, আমরা এবার হচ্ছে 17 নম্বরটা সমাধান করব। 17 নম্বরে যেটা দেওয়া আছে, a² - 2ab + b², 2b - 1। এখন এটা কি করবে? দেখো, এটা যদি আমি a² - 2ab + b² এর সূত্র নেই, এখানে কিন্তু b² নাই। b² কি আছে? b² নাই। তাহলে কি করব? দেখো, a² - 2ab প্লাস, আমাদের প্রয়োজন অনুসারে b² আনলাম। তো উপরে যে লাইনটা ছিল, এটাতে কিন্তু b² ছিল না,
তাহলে কি করবো, বি স্কোয়ার মাইনাস করতে হবে, এটার সাথে মিলাতে হলে বি স্কোয়ার থেকে বি স্কোয়ার মাইনাস করতে হবে, তাহলে এটা মিলে যাবে, প্লাস 2b মাইনাস 1। আবার রিপিট, এখানে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লাগে আমাদের যদি সূত্রটা করতে হয়, তাহলে এখানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার লিখলাম, কিন্তু উপরের লাইনে b স্কোয়ার ছিল না, আমি লিখেছি, তাহলে এটা বাদ দিতে হবে, বাদ দিলে মাইনাস b স্কোয়ার আকারে লিখবো, আর যা আছে তাই লিখবো। এরপর দেখো এখান থেকে এই পর্যন্ত সূত্র হয় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র মাইনাস, এই পুরোটা থেকে মাইনাস কমন নেবা, এই যে এখানে মাইনাস, এটাকে একটা ব্র্যাকেটের মধ্যে আনতে হবে বা বন্ধনীর মধ্যে আনতে হবে। যদি মাইনাস কমন নেই, এখানে সাইন গুলো চেঞ্জ হয়ে যাবে, মাইনাস প্লাসে মাইনাস 2b, মাইনাস মাইনাসে প্লাস 1। এবার দেখো a মাইনাস b হোল স্কোয়ার মাইনাস, এটা কি হয়, a স্কোয়ার মাইনাস 2b প্লাস b স্কোয়ার, এভাবে হয়, দেখো এভাবে লেখা যায়। তাহলে এখানে হলো a মাইনাস b হোল স্কয়ার মাইনাস, এ দেখো b স্কয়ার মাইনাস 2b1 প্লাস 1 স্কয়ার, মানে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ারের বর্গের সূত্র। এটা কি হবে, a মাইনাস b হোল স্কয়ার, এখানে a হলো b আর b হলো কত 1, তাহলে b মাইনাস 1 হোল স্কয়ার। এখন এটাকে a ধরো আর এটাকে b ধরো মনে মনে, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র a প্লাস b প্লাস b, b মানে b মাইনাস 1 ইন্টু a মাইনাস b, a মাইনাস মাইনাস লিখলাম b, b হলো b মাইনাস 1, তাহলে মাইনাস দিয়ে b মাইনাস 1 কে গুণ দিতে হবে, b মাইনাস মাইনাসে প্লাস 1, ঠিক আছে। এবার এটা কাটা যায়, তাহলে এখানে থাকে মাইনাস 1 আর এখানে a মাইনাস b মাইনাস 2b হবে প্লাস 1, ঠিক আছে। এটা হলো 17 নম্বরটার আনসার। এবার দেখো এখানে 26 নাম্বারটা, যে a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার, এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। a স্কয়ার প্লাস 7ab প্লাস 12b স্কয়ার, এটাকে উৎপাদক করবে, কিভাবে করবে, এখানে দেখো এখানে চলক হলো স্কয়ার আর এটা শেষের চলক হলো b স্কয়ার। উৎপাদকের নিয়ম অনুসারে মিডল টার্ম যদি আমি করি, এটাকে দেখো তাহলে কি করবা, মিডল টার্মের নিয়ম হচ্ছে প্রথম পদ আর শেষ পদ দুইটা গুণ দিতে হবে, এই দুইটা যদি গুণ দাও কত হবে, 12a স্কয়ার b স্কয়ার। এখন এই 12a স্কয়ার b স্কয়ারের দুইটা উৎপাদক করতে হবে, যে দুইটা উৎপাদক বা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে 7ab মিলতে হবে, কারণ এটা দুইটা গুণনীয়ক বের করবে, 3 দিয়ে ভাগ করা যায়, 4a স্কয়ার b স্কয়ার, ঠিক আছে। এখন এই যে a স্কয়ার b স্কয়ার এগুলোকে তুমি আবার ভেঙে ভেঙে লিখতে পারো, কিভাবে লিখতে পারো, দেখো এখানে যদি a b লিখো এভাবে লেখা যায়, ঠিক আছে না, যে 3ab কে এটার মধ্যে ভাগ দিলে 4ab, এখন 3ab আর 4ab যদি যোগ করে দেয় 7ab হবে, তাহলে কি লিখবা, a স্কয়ার প্লাস, এখন এই দুটোর মধ্যে বড় যেটা সেটাই আগে লিখবা, 4ab আগে, তবে যোগ করলে 7 হবে, এজন্য প্লাস করতে হবে, আর যা আছে তাই, জাস্ট এই মাঝেরটাকে ভেঙে লিখতে হবে। এরপরে এই দুটো থেকে দেখো a কমন যায়, যদি a কমন নেই থাকে 4b প্লাস, সরি এটা 7ab হবে না, এটা হবে 3ab। এখন এই দুটো থেকে 3 কমন যায়, আর কি কমন যায়, b কমন যায়, যদি 3b কমন নাও এখানে থাকে a প্লাস এই 12b স্কয়ার কে 3b দিয়ে ভাগ, যখন আমরা কমন নেব তখন ওই সংখ্যাটা দিয়ে কি করব, ভাগ করব, 12 কে 3 দিয়ে ভাগ করলে 4, b স্কয়ার কে b দিয়ে ভাগ করলে b, তাহলে এখানে থাকলো a প্লাস 4b, এই যে a প্লাস 4b দুইটা একটা কমন যাবে, এখানে থাকবে a আর এখানে থাকবে প্লাস 3b, ঠিক আছে। তো এই ছিল তোমাদের 29 নাম্বার যে অঙ্ক ছিল, 26 নাম্বার যে অঙ্ক ছিল সেটার আনসার তবে 26 নম্বর। এরপরে আমরা 29 নাম্বারটা দেখবো, x স্কয়ার প্লাস, 29 নাম্বারটা দেখো x স্কয়ার মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস 40। এই অঙ্কটা দুই ভাবে করা যাবে, তোমরা যে কোনো এক পদ্ধতিতে করলে হবে, মিডল টার্মের যে নিয়ম সেই নিয়মে করা যাবে, অথবা এই যে এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স যে আছে এটাকে a অথবা n ধরে নিতে পারো, সেভাবে করা যাবে, ঠিক আছে। যদি আমি ধরা ছাড়াই করি তাহলে কি করবো, দেখো এখানে এই চলক আর এই চলক, অর্থাৎ এখানে যে এক্স স্কয়ার মাইনাস এক্স আর এখানে এক্স স্কয়ার মাইনাস এক্স,
এই দুইটা যদি সমান হয় তাহলে আমরা এই পদ্ধতিতে করতে পারবো। কিভাবে করবো দেখো, এখানে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স আছে এটা যা আছে তাই লিখবা, প্লাস প্লাস লিখলাম, আর এখানে মাইনাস 40 এটা যা আছে তাই লিখলাম। তখন কাজ হলো এই 40 কে মিলে ভেঙে 3 মিলাবো। কিভাবে মিলাবো দেখো, 40 এর যে গুণনীয়ক বের করো, 2 20 2 10 2 5, ঠিক আছে। এখন কিভাবে হবে, এখানে 3 মিলাতে হবে, তাহলে এই তিনটা গুণ ধরো, কত হবে, 2 দুগুণে 4 4 দুগুণে 8, আর এখানে 5 5 আর 8 যদি গুণ দাও কত হবে, 40 হবে। আবার 8 থেকে যদি 5 মাইনাস করো কত হবে, 3, তাহলে এই 3 মিলবে, অর্থাৎ মাইনাস করলে মিলবে, আর যদি প্লাস করো এটা 5 13 হবে, কিন্তু এখানে 3 আছে, তাহলে বিয়োগ করলেই মিলে যাবে। আমরা বিয়োগ করবো, তাহলে এই 8 আর 5 এই দুটোর মধ্যে বড় কোনটা, 8 বড়, তাহলে 8 টা আগে লিখবো, 8, আর এখানে যেটা থাকবে এখানে এই পুরো রাশিটাই লিখবে এক্স স্কোয়ার মাইনাস এক্স। এখন কি করতে হবে, বিয়োগ করতে হবে, তাহলে মাইনাস আরেকটা করে গুণনের হলো 5, এই 5 এর সাথে এটা লিখবে এক্স স্কোয়ার মাইনাস এক্স, ঠিক আছে। তো এইভাবে তোমরা এটা সমাধান করতে পারো। এখানে দেখো এই দুটোতে কি কমন যাবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন যাবে। যদি এক্স স্কোয়ার মাইনাস এক্স কমন যায়, এখানে দেখো স্কোয়ার, স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স দুইটা, তাহলে আমি একটা কমন নিলাম, আর কয়টা থাকবে, একটা থাকবে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস, দেখো এটা দিয়ে যদি এটাকে ভাগ করো এক্স স্কোয়ার মাইনাস এক্স বাদ যাবে, থাকবে কি অনলি 8 থাকবে, মাইনাস এই দুইটার মধ্যে দেখো 5 কমন যাবে, অর্থাৎ 5 দিয়ে এই যে দুইটা পদ আছে দুইটাকে ভাগ করা যাবে, এই জন্য আমরা কমন নেব কত, 5। 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে যদি এটাকে ভাগ করো 5 বাদ যাবে, থাকবে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই মাইনাস মাইনাস কি হবে প্লাস, এবার 40 কে 5 দিয়ে ডিভাইড করো 8, এবার এই যে এক্স স্কোয়ার, সরি, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8 এটা কিন্তু দুইটা আছে, তাহলে আমরা একটা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 8, আর এখানে থাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর এখানে থাকে মাইনাস 5। এই অঙ্কটা এই পদ্ধতিতে করা যাবে, আমি আরো একটা পদ্ধতি করে দিই, দেখো এটা হলো বিকল্প নিয়ম, এটা যে কোনো এক পদ্ধতি করলে হবে। এখানে এটা আমি আর তুললাম না, এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এটা আর এটা সমান, তাহলে এখানে চলকগুলো এক্স আকার আছে, আমরা এ অথবা এম ধরে নেব। এই যে এক্স স্কোয়ার মাইনাস এক্স এই পুরোটাকে যে কোনো একটা চলক ধরে নেব। মনে করো আমি ধরলাম, ধরে এক্স স্কোয়ার মাইনাস এক্স ইকুয়াল, এবার এই মানটাই এই রাশিতে বসাবো, ঠিক আছে, এই মানটাই কি এই রাশিতে বসাবো, তাহলে কি হলো, এই রাশিতে যদি বসাও তাহলে এইখানে হবে এ স্কোয়ার প্লাস, তারপর দেখো 3, এটার মান আমি বললাম এ, তারপর কত মাইনাস 40, ঠিক আছে। এই যে এই মানটা যদি আমি এই রাশিতে বসাই তাহলে এটা আসবে a স্কয়ার প্লাস 3 মাইনাস 40, তাহলে এখানে কি হলো a স্কয়ার প্লাস মাইনাস 40, তাই আগেরটার মতোই 40 কে ভেঙে 3 মিলাতে হবে, 40 কে ভেঙে 3 মিলাবে কি 5 8 40, 8 থেকে 5 বাদ দিলে 3, তাহলে এই যে, তাহলে কি লিখবা 8 এ মাইনাস 5 এ। এবার এই দুটো থেকে কমন নিলে a প্লাস 8 হবে, মাইনাস এই দুটো থেকে 5 কমন নিলে প্লাস 8 হবে। এখন দেখো a প্লাস 8 দুইটা একটা কমন যাবে, আর এখানে a মাইনাস 5 থাকবে, প্লাস 8 দুইটা একটা কমন যাবে, এখানে a আর এখানে মাইনাস 5, এখানে কিন্তু আনসার দেওয়া যাবে না, কারণ এটা আমি ধরে নিয়েছিলাম, এটা কিন্তু অঙ্কেতে ছিল না। তাহলে এবার এর মানটাই এখানে বসাতে হবে, বসাও, এর মানটা হলো এক্স স্কোয়ার মাইনাস এক্স, আর তো প্লাস 8 আছেই, আবার এখানে এর মানটাই এটা বসাবা এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 5। দেখো আনসার কিন্তু একই আসবে, তুমি এই পদ্ধতি করতে পারো অথবা এই পদ্ধতি করতে পারো, দুইটা পদ্ধতি কিন্তু সঠিক, ঠিক আছে। এরপর দেখো 32 নম্বর যেটা আছে, 32 নম্বর অঙ্কটা এই পদ্ধতি করলে কঠিন হয়ে যাবে, তো তোমাদেরকে আমি এখন যেটা দেখাবো এটাই করবো। 32 নম্বরটা দেখো, এখানে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 3a প্লাস 4b এক্স প্লাস 2a স্কোয়ার 5ab। তোমার ফার্স্টে কাজ হলো এই যে এইটুকুতে তো আমি কিছু করতে পারবো, মানে মিডল টার্ম হবে না, কমন নেওয়া যাবে না, তুমি এইটুকুতে মিডল টার্ম করো, তাহলে এর আগ পর্যন্ত যা আছে তাই থাকবে 3a প্লাস 4b
ইন্টু এক্স প্লাস, এটাকে ভেঙে লিখি। কেউ ভাঙবো? দেখো এই মিডল টার্মের কাজ হচ্ছে প্রথম পদ আর শেষ পদ গুণ দিতে হবে। দুইটা যদি গুণ দিয়ে দেয় 6 a² b² হয়। এখন এটাকে দুইটা পদে ভাগ করবা বা দুইটা গুণনীয়কে ভাগ করবা, যে দুইটা গুণনীয়ক যোগ অথবা বিয়োগ করলে 5ab মিলবে। কিভাবে ভাগবা? দেখো এখানে 6 আছে, 6 কে কিভাবে ভাঙতে পারি? 3 আর হচ্ছে 2 ভাঙা যাবে। আর ab কে আমরা a² b² কে ab এভাবে ভাঙতে পারবো। তাহলে একটা ab যদি এটার সাথে দিই, আরেকটা ab যদি এটার সাথে দিই, তাহলে কি হবে? 3ab ইন্টু 2ab। এখন দেখো এই দুইটা গুণ করলে তোমার এই যে 6a² হবে। আবার যদি 3ab এর সাথে 2ab যোগ করো তাহলে কিন্তু 5ab হবে। তার মানে আমার এখানে যে দুইটা উৎপাদক আমরা বসাবো, এই দুইটা একটা হবে 3ab আর একটা হবে 2ab। এই যে এখানে বসাবো, তাহলে কি লিখবো? 2a² প্লাস এই যে 5ab এর জায়গায় এই দুইটা লিখবো। দুইটার মধ্যে বড় হলো 3ab, তারপরে যোগ করলে 5ab হবে, এজন্য প্লাস দিতে হবে 2ab প্লাস 3b²। ঠিক আছে? এরপর দেখো x² প্লাস 3a প্লাস 4b ইন্টু x প্লাস, এবার এই দুটো থেকে কি কমন যাবে? a কমন যায়, তাহলে থাকে 2a প্লাস 3b প্লাস এই দুটো থেকে কি কমন যাবে? অনলি b কমন যাবে, তাহলে 2a প্লাস 3b। ঠিক আছে? তাহলে এই পর্যন্ত যা আছে তাই থাকবে 3a প্লাস 4b ইন্টু x প্লাস। এরপরে দেখো এই যে 2a প্লাস 3b, এটা কিন্তু দুইটা আছে, তাহলে একটা আমরা কমন নিয়ে নিতে পারি। আর এখানে থাকে a আর এখানে থাকে প্লাস b। ঠিক আছে? এখন দেখো এখানে মাঝে যেটা আছে, এবার যদি মিডল টার্ম করতে হয়, দেখো এই চলক এই চলক, ঠিক আছে? যে x² প্লাস 3a প্লাস 4b ইন্টু x, এখানে মেন চলক কোনটা? x না? তাহলে এটাকে আমরা ধ্রুবক পদ যদি ধরি, মনে করো এই টাইপসের একটা কোশ্চেন, হ্যাঁ এই টাইপসের মনে করো একটা কোশ্চেন, তাহলে আমরা কি করি? এটাকে ভেঙে যোগ অথবা বিয়োগ করে 5 মিলাই, অর্থাৎ এখানে x x ঠিক থাকে। দেখো x আর x ঠিক আছে। এখন এখানে আমাদের ঠিক করতে হবে কি 3a প্লাস 4b, এটাকে কিভাবে করবো? এই যে দুইটা উৎপাদক আছে এখানে গুণ আকারে, এই দুইটার যোগ অথবা বিয়োগ করলে এটা হবে। আর দেখো এটা যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? যদি আমি যোগ করে দিই 2a প্লাস 3b আর হচ্ছে a প্লাস b, তাহলে আমাদের 3a প্লাস 4b আসে। দেখো এই দুইটা যদি যোগ করে দেই 3a প্লাস 4b আসে, 3a প্লাস 4b। দ্যাট মিন্স এখানে আমি যে দুইটা পদ দেখবো সেগুলো একটা হবে 2a প্লাস 3b আর একটা হবে কি a প্লাস b। তাহলে দেখো এই যে 3a প্লাস 4b, এটাকে ভেঙে লিখি। ঠিক আছে? একটা হবে 2a প্লাস 3b, এটার সাথে x হবে, প্লাস আরেকটা হবে কি a প্লাস b, এটার সাথে x হবে। জাস্ট তোমরা এটা শর্টকাটে মনে রাখবে, এখানে যে দুইটা উৎপাদক আছে একটার সাথে x লিখবো আরেকটার সাথে x, দুইটা প্লাস করবো। ঠিক আছে? আর যদি এখানে আরো কম মান থাকতো তাহলে আমরা কি করতাম? মাইনাস করতাম। মনে করো এখানে a মাইনাস 2b যদি থাকতো তাহলে এখানে মাইনাস করতাম। ঠিক আছে? এই দুইটা তো লেখা হয়েছে। এখন দেখো এই দুইটা যদি তুমি যোগ করো এটা সমানই হবে। এই দুইটা যোগ করলে কি এটা সমানই হবে? দেখো 2 আর a যোগ করলে 3a, 3b আর b যোগ করলে 4b, x কমন নিয়ে। এরপর দেখো এই দুইটা পদ যা আছে তাই থাকবে, মানে দুইটা 2a প্লাস 3b, a প্লাস b, এগুলো যা আছে তাই থাকবে। এরপরে এই যে দুইটা থেকে কি কমন যায়? এই দুইটা থেকে কমন যাবে হলো x। যদি x কমন নেই তাহলে থাকে x, এই যে x² থেকে x কমন নিলে x থাকবে প্লাস আর প্লাস, এখানে তো x কমন নিয়েছে x থাকবে না, থাকবে 2a প্লাস 3b, 2a প্লাস 3b প্লাস। এবার দেখো এই দুইটা থেকে কি কমন যায়? এই দুইটার মধ্যেই a প্লাস b a প্লাস b আছে, তাহলে আমরা a প্লাস b কমন নিতে পারি। এখানে থাকবে অনলি x প্লাস এ প্লাস এ প্লাস, এখানে তো a প্লাস b কমন নিয়েছে, এটা থাকবে না, থাকবে হলো 2a প্লাস 3b, 2a প্লাস 3b। এবার দেখো x প্লাস 2a প্লাস 3b, x প্লাস 2a প্লাস 3b দুইটা আছে, একটা আমরা কমন নিতে পারি x প্লাস 2a প্লাস 3b, আর এখানে x প্লাস আর এখানে থাকবে কি a প্লাস b। এই হলো এটার আনসার। দেখো অনেক সহজেই নিজের এই উৎপাদকগুলো সমাধান করা যায়, উৎপাদক বিশ্লেষণ করা যায়। এরপরে দেখো 34 নম্বর যেটা আছে x² মাইনাস x মাইনাস a প্লাস 1 ইন্টু a প্লাস 2, সেম নিয়ম এটার মতোই। এখানে প্লাস ছিল, এই যে মনে করো এই অঙ্কটাই এ পর্যন্ত আছে, এরপর থেকে করা লাগে। ঠিক আছে? এখানে এটা কি মাইনাস ছিল আর এটাতে প্লাস আছে, এটুকুই। এই নিয়মে অঙ্কটা আমরা সমাধান করব।
তাহলে 32 নম্বর দেখো, 34 নম্বর, 32 আমাদের সমাধান শেষ। এখন হলো 34 নম্বর করব। 34 নম্বর যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস এ প্লাস ওয়ান এ প্লাস টু। দেখো এখানে যেহেতু এই দুইটা চলক একই এবং এটার পাওয়ার এটার চেয়ে বেশি, এটা পাওয়ার টু এটার পাওয়ার ওয়ান, তাহলে এটা উৎপাদক করা যায় কিনা এটাকে ভেঙে, অর্থাৎ এখানে যে দুইটা রাশি গুণ আকার আছে, এই দুইটা যোগ অথবা বিয়োগ করলে এইটার যে ওয়ান আছে কিছু নাই মানে কত, এক্স এর সহগ ওয়ান আছে, ওয়ান মিলে কিনা এটা আমরা দেখবো। এ প্লাস টু থেকে এ প্লাস ওয়ান বিয়োগ করলে ওয়ান আসে না মাইনাস করলে ওয়ান আসে, এটা আমরা যোগ করলে ওয়ান আসে এটা আমরা দেখবো। দেখো এ প্লাস টু এ প্লাস ওয়ান এটার সাথে যদি আমরা যোগ করে দিই তাহলে কি হলো, টু এ প্লাস থ্রি, তাহলে মিললো না, এখানে ওয়ান আনতে হবে। এখন দেখো বিয়োগ করলে মিলে কিনা, দেখো এ কাটা যায়, টু থেকে ওয়ান মাইনাস করলে ওয়ান, ওকে মিলে গেল, ঠিক আছে এটা মিলে গেছে। এখন দেখো তাহলে কি করবা, এ প্লাস টুটা আগে লিখতে হবে আর এ প্লাস ওয়ান পরে লিখতে হবে। দেখো এক্স স্কোয়ার মাইনাস, তাহলে আমরা দুইটা উৎপাদক পেয়ে গেলাম, একটা হলো এ প্লাস ওয়ান আর একটা হলো এ প্লাস টু। এই দুটো আমাদের বড় কোনটা, নিশ্চয়ই এটা, তাহলে এ প্লাস টুটা আগে লিখলাম, এ প্লাস টু ইন্টু এক্স, এক্স তো লিখতে হবে। তারপরে কি করতে হবে, এখানে আমরা কি করেছি, বিয়োগ করেছি, তাহলে বিয়োগ লিখব, ঠিক আছে। এখন এখানে যে বিয়োগ লিখবো এটা দেখো, এখানে যে আমরা যোগ করে দেই এটা যেহেতু মাইনাস, এটা কি মাইনাস, তাহলে একটা মাইনাস হলে আরেকটা কি করতে হবে, প্লাস করতে হবে, তাহলে বিয়োগ হয়ে যাবে। যদি দুইটাই মাইনাস হয় তাহলে কিন্তু সংখ্যাতে যোগ হয়, যেহেতু এখানে একটা মাইনাস আছে তাহলে আরেকটা কি করতে হবে, প্লাস লিখতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে আরেকটা উৎপাদক কি আসবে, এই যেটা এ প্লাস ওয়ান কিন্তু এটার সাথে কি চলো এক্স আসবে, আর মাইনাসের পরে যা আছে তাই বসবে, এ প্লাস ওয়ান এ প্লাস টু। এরপর দেখো এই দুইটা থেকে কি কমন যাবে, দুইটার মধ্যে এক্স আছে তাহলে এক্স কমন যাবে, এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে এক্স হবে, মাইনাস দেখো এক্স তো কমন এসে এক্স থাকবে না, থাকবে হলো এ প্লাস টু, এ প্লাস টু কে মাইনাস দিয়ে গুণ দিতে হবে, তাহলে মাইনাসে এ মাইনাসে প্লাসে মাইনাস টু, প্লাস এই দুটো থেকে দেখো কি কমন যায়, এ প্লাস ওয়ান দুইটার মধ্যে আছে তাহলে এ প্লাস ওয়ান কমন যায়, আর এখান থেকে এক্স প্লাস মাইনাস মাইনাস, আর a প্লাস ওয়ান তো কমন নিচে থাকবে a প্লাস টু, এখন a প্লাস টু কে মাইনাস দিয়ে গুণ দিতে হবে, তাহলে সাইন গুলো কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, a প্লাস মাইনাস হয়ে যাবে। এখন দেখো x মাইনাস a মাইনাস টু, এটা দুইটা আছে একটা কমন যাবে, x মাইনাস a মাইনাস টু, আর একটা হলো x আর এখানে হলো প্লাস a প্লাস ওয়ান, এটা এটুকুই আছে, ঠিক আছে। দেখো খুব ইজিলি আমি উৎপাদকটা করে দেখিয়ে দিলাম, আশা করছি সকলে বুঝতে পেরেছে। এরপরে দেখো 38 নম্বর যেটা আছে, 2x² মাইনাস 5xy প্লাস 2y², এই টাইপসের একটা অঙ্ক করেছে আমরা এই যে 26 নম্বরে একই ক্যাটাগরি, শুধু এখানে xy দিয়েছে। 38 নম্বর দেখো 2x² মাইনাস 5xy প্লাস 2y², তাহলে ফার্স্ট যে টার্ম আছে এটা যা আছে তাই লিখবা, মাইনাস শেষে যেটা আছে এটা যা আছে তাই লিখবা, লেখার পরে এই দুটা গুণ দিবা, 4x² হলো, এটাকে দুইটা উৎপাদকে ভাগ করবা বা গুণনীয়কে ভাগ করবা, যে দুইটা যোগ অথবা বিয়োগ করলে 5 মিলে, কিভাবে মিলাবা, দেখো 4 আর 1 যদি গুণ করি কত হবে, 4 হবে, গুণ কিন্তু গুণফল এটা সমানই হতে হবে, ঠিক আছে। 4 আর 1 এ গুণ দিলে 4 হবে, আবার 4 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কিন্তু 5 হবে, 4 থেকে 1 বিয়োগ করলে 5 হবে না, তাহলে আমরা কি করতে হবে, যোগ করতে হবে, একটা হবে 4 আর একটা হবে 1, তাহলে লিখলাম 4। এখন এখানে 4, 4 এর সাথেও তুমি চলক দিতে হবে, 1 এর সাথে চলক দিতে হবে, কোনটা দেবে, এখানে x² y² মানে কি xy, আর এটার সাথে xy হবে, এই দুটো গুণ দিলে কিন্তু এটা, এই দুটো চলকের যেগুলো থাকবে এগুলো সমানই থাকবে। তাহলে দেখো 4, তাহলে এটার সাথে xy, এখন একটা মাইনাস যদি যোগ করতে হয় আরেকটাও মাইনাস দিতে হবে, 1xy, 1 লেখার দরকার নাই, 1 না লিখলে হয়, তাহলে আমরা xy লিখলাম। এখন দেখো এই দুইটা থেকে 2x কমন যাবে, থাকবে হচ্ছে x মাইনাস 2y, দেখো যদি ভাগ করো, কমন নেওয়া মানে কি ভাগ করবে, এটার মধ্যে 2 2 বাদ যাবে, x² কে x দিয়ে ভাগ করলে x মাইনাস 4 কে 2 দিয়ে ভাগ করলে 2, xy কে x দিয়ে ভাগ করলে y, মাইনাস এর মাইনাস, এই দুটো থেকে কি কমন যায়, y, y যদি কমন নেই এখানে x থাকে, মাইনাস প্লাসে মাইনাস 2 y² থেকে y কমন নিলে y। এখন দেখো
x মাইনাস টু ওয়াই দুইটা একটা কমন যাবে, x মাইনাস টু ওয়াই থাকবে হচ্ছে টু এক্স মাইনাস ওয়াই। ঠিক আছে, তো এটা হলো তোমাদের 38 নাম্বার যে অঙ্ক ছিল, এটা উত্তর। এবার 39 নাম্বারটা দেখো। 39 নাম্বার যেটা দেওয়া আছে যে এক্স কিউব মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এক্স কিউব মাইনাস এইট এক্স মাইনাস ওয়াই হোল কিউব, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা তোমাদের স্কুলে বেশিরভাগ সময় এসে থাকে। আর দেখো, এটা a কিউব মাইনাস b কিউবের সূত্র করতে হবে। a কিউব মাইনাস b কিউবের উৎপাদকের যে সূত্র আছে এটা তোমাদের মুখস্থ রাখা লাগবে। a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই উৎপাদকের সূত্রটা তোমাদেরকে মুখস্থ করা লাগবে। ঠিক আছে, এখন দেখো, এটা মাইনাসের সূত্রটা আমি লিখলাম, এটা প্লাসের সূত্র আছে a কিউব প্লাস b কিউব a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এটা হলো প্লাসের, এটা হলো মাইনাসের, যেহেতু এখানে মাইনাস আমাদের মাইনাসের সূত্রটাই কি অ্যাপ্লাই করা লাগবে। এখন দেখো, এটা এক্স কিউব লিখলাম। এখন এই যে কিউবটা আছে এটা কিন্তু এক্স মাইনাস ওয়াই এর হোল কিউব, এটা কিন্তু এইটার কিউব না। তাহলে কি করবে, পুরোটার উপরে যদি কিউব দিতে হয় কি করতে হবে, এইভাবে ব্র্যাকেট দিয়ে টু এক্স মাইনাস ওয়াই হোল কিউব। ঠিক আছে, এইভাবে ব্র্যাকেট দিয়ে তাহলে বোঝাবে যে টু এক্স মাইনাস ওয়াই পুরোটার উপরে কিউব আছে। ঠিক আছে, এখন এই অবস্থায় কিন্তু এটার উপরে কিউব নাই। তো এই কিউবটা কিভাবে বানাবা, দেখো এইটার ঘনমূল কত, টু, ঘনমূলটাই এখানে বসাবো, টু কে কিউব করলে এইট হয়। ওকে, এবার দেখো, এটা যদি তুমি এইভাবে হিসাব করো তাহলে একটু কঠিন ক্যালকুলেট হবে। আমরা এই টু দিয়ে এটাকে গুণ দিয়ে দেবো, টু দিয়ে যদি এক্স কে গুণ দাও টু এক্স মাইনাস টু দিয়ে ওয়াই কে গুণ দিলে টু ওয়াই। ঠিক আছে, এবার এটাকে এ আর এটাকে বি মনে মনে কল্পনা করো, এবং এ কিউব মাইনাস বি কিউবের সূত্র করো। এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি, এ মাইনাস বি, বি হলো টু এক্স মাইনাস টু ওয়াই, এই মাইনাস এ মাইনাস কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, ইন্টু এ স্কোয়ার, এ হলো এক্স প্লাস এ বি, এ হলো এক্স আর বি হলো টু এক্স মাইনাস টু ওয়াই, এ বি প্লাস বি স্কোয়ার টু এক্স মাইনাস টু ওয়াই হোল স্কোয়ার। ঠিক আছে, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। দেখো, এখানে যদি যোগ বিয়োগ করো তাহলে মাইনাস এক্স থাকে, মাইনাস এক্সটা পরে লিখো, আগে ওয়াইটা লিখো, ধনাত্মকটা আগে লিখো, ঋণাত্মকটা পরে লিখলাম। আর এটা যদি ক্যালকুলেট করো এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে দুটাকে গুণ দেবে, প্রথমে এক্স দিয়ে টু এক্স কে গুণ দিলে টু এক্স স্কোয়ার হবে, আবার এক্স দিয়ে মাইনাস টু ওয়াই কে গুণ দিলে মাইনাস টু এক্স ওয়াই হবে, প্লাস এরপরে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার বর্গের সূত্র করতে হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। ঠিক আছে, বর্গের সূত্র করবো। তাহলে এখানে হলো টু ওয়াই মাইনাস এক্স, আর এখানে হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস এটাকে স্কোয়ার করো, ফোর এক্স স্কোয়ার হবে মাইনাস দুই দুগুণে চার, চার দুগুণে আট, এইট এক্স ওয়াই প্লাস টু কে স্কোয়ার করলো ফোর ওয়াই স্কোয়ার, ফার্স্ট ব্র্যাকেট দিলে হবে এখানে। আচ্ছা, এখন টু ওয়াই মাইনাস এক্স, এখন এক্স স্কোয়ার কয়টা আছে দেখো, একটা দুইটা তিনটা চারটা সাতটা, মানে সেভেন এক্স স্কোয়ার। আর এক্স ওয়াই কয়টা আছে, মাইনাস টু এক্স ওয়াই মাইনাস এইট এক্স ওয়াই, যদি দুইটাই মাইনাস হয় তাহলে একটা মাইনাস লিখবে আর সংখ্যাটা কি হবে, যোগ হবে, টু এক্স ওয়াই আর এইট এক্স ওয়াই হবে টেন এক্স ওয়াই প্লাস এবার ওয়াই স্কোয়ার দেখো ফোর ওয়াই স্কোয়ার। এটা তোমাদের মিডল টার্ম করা সম্ভব না, চার সাত আঠাশ, আঠাশকে ভেঙে টেন মিলানো সম্ভব না। ঠিক আছে, তো এই ছিল তোমাদের 39 নাম্বার যে ম্যাথ, সেটা উৎপাদকের বিশ্লেষণ। এরপরে আমরা 42 নাম্বারটা সমাধান করবো। তো দেখো 42 নাম্বারটা কি বলছে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস এ। তাহলে এ এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে দুটাকে গুণ দিবা, এ স্কোয়ার এক্স প্লাস প্লাসে প্লাস ওয়ান দিয়ে এক্স কে গুণ দিলে এক্স। এই টাইপের অঙ্ক কিন্তু তোমাদের বহুবার কোশ্চেনে আসে। ঠিক আছে, এখন দেখো এই যে দুইটা থেকে আমরা এ এক্স কমন নিতে পারি, এ এক্স যদি কমন নেই, এক্স দিয়ে দুটাকে ভাগ করবো, এ দিয়ে কে ভাগ করলে থাকবে না, এক্স স্কোয়ার কে এক্স দিয়ে ভাগ করলে এক্স থাকবে, প্লাস এ স্কোয়ার এক্স কে দিয়ে ভাগ, এ স্কোয়ার কে দিয়ে ভাগ করলে এক্স তো কমন নিয়ে থাকবে না, প্লাস এই দুটো থেকে কিছু কমন যায় না, যদি কমন না যায় আমরা কি নেবো,
ওয়ান নেব, তাহলে এক্স প্লাস যা আছে তাই বসবে। এরপর দেখো এক্স প্লাস এই দুইটা আছে, একটা কমন নেব, আরেকটা হলো এক্স প্লাস ওয়ান। ঠিক আছে, এইটা কিন্তু এখানে আনসার। এখন তোমাদের এই অঙ্কটা টাইপসে অনেক সময় এই অঙ্কটা আসে এরকম যে এক্স স্কোয়ার প্লাস এ প্লাস ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান, এই টাইপসের কোশ্চেন আসে। ঠিক আছে, এটা দেখো, এটা এই এই ক্যাটাগরির অঙ্ক। কি করবা, এক্স স্কোয়ার প্লাস এক্স দিয়ে দুটো গুণ দেবা, এক্স দিয়ে একে গুণ দিলে এক্স প্লাস ওয়ান বাই এ দিয়ে এক্স কে গুণ দিলে ওয়ান বাই এ ইন্টু এক্স প্লাস ওয়ান। এখন দেখো এই দুটাতে কি কমন নেওয়া যায়, এক্স কমন নেওয়া যায়, থাকে হলো এক্স, থাকে হলো কি এক্স, আর এখানে থাকে এ প্লাস, কারণ এই দুটাতে কি কমন যাবে, এখানে যেহেতু আমাদের এক্স আছে, তাহলে এই প্রথম পদে দেখবে এক্স বাদে কি আছে ওইটাই আমরা কমন নেব, ওয়ান বাই এ, তাহলে এক্স প্লাস প্লাস প্লাস, এখন ওয়ান, আর এখানে ওয়ান বাই এক্স। এখন ওয়ান বাই এক্স এর যদি কমন নেই, এটা বিপরীতকরণ করে লিখবে। ঠিক আছে, এই ভগ্নাংশের ক্ষেত্রে বিপরীতকরণ করে লিখবে, অর্থাৎ দেখো ওয়ান বাই এর বিপরীত কি a। এখন তুমি যদি এটা হিসাব করো, ওয়ান বাই এর সাথে a যদি গুণ দাও, ওয়ান, ওয়ান আছে, সো ওয়ান বাই ওয়ান যদি থাকে, তুমি যদি ওয়ান বাই এ কমন নাও তাহলে এখানে এ লিখবা, ওয়ান বাই বি কমন নিলে বি লিখবা, ওয়ান বাই সি কমন নিলে এখানে সি লিখবা। ঠিক আছে, এখন দেখো এক্স প্লাস এ দুইটা, একটা কমন যাবে এক্স প্লাস এ, আর এখানে থাকবে এক্স প্লাস, আর এখানে থাকবে ওয়ান বাই এ। ঠিক আছে, তো এই তোমাদের এই যে 4.3 এর গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো আলোচনার বিষয় ছিল। তো এই উৎপাদকগুলো যদি তোমরা ভালোভাবে বুঝতে পারো, ইনশাল্লাহ আশা করি তোমাদের পরীক্ষা যত মিডল টার্মে আসুক না কেন, তোমরা ইজিলি উৎপাদক বিশ্লেষণ গুলো করতে পারবে। তো ভিডিওটা সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।